দিয়েছে, দু চোখে জল দিয়ে বিষয় করে কুমড়োকে খাওয়াতে বলে। হ্যাঁ, এখানে সবাই আছে, সব করলে আছে, শুধু আমার পেশাল নেই। ওই রাজরানীর দোষে শেষ করে গেছে সে, রোষে হবে মনে হয়। রোষে বিনয় দেখানো হচ্ছে। হ্যাঁ, বিনয়, তুমি যাই করো আমি আজ মরবো, আমার ব্যাটার কাছে আমি যাবই, আর তোমাকে কুনি বানিয়ে যাব। হ্যাঁ, তবে আমার এই বুকের জ্বালা চুড়ো দেবে, চড়ি গুড়িয়ে আমার কেন সাথে নিলে না? অনর্থ হয়ে যাবো সন্ধ্যা। এবার আমি অনর্থ হয়ে যাবে বাবা রে মা, তুমি কিছু একটা করো, ছোটকে আমি চিনি, আজকে শেষ নেই। ভগবতী কি জায়গা হবে, দ্রুত বেরিয়ে যায় ওখান থেকে। হ্যাঁ হলো, আমি আর নেই। তুই তা কিশোরী, তুই তা এখন নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। অন্তত বিমান পাখি হয়তো ভাবছি সরো সরো। এই হ্যাঁ, রূপা, বলতে থাকুন না, এখন না বলবো। বুড়িমা, এমন হঠকারী সিদ্ধান্ত নিলে আখেরে কোনো লাভ হবে না। দরজা খুলুন, শুনছেন আমার কথা? রনি, বলতে রাখবি। বলবো। খুলুন, দরজা খুলুন। হ্যাঁ, খুলুন, দরজা খুলুন, এগুলো বলতে রাখবি। হ্যাঁ, এবার কর আমিও কি করবি কর। আমার তো লেভেলই নেই। কি হবে? করো আমি চলে যাও তোমরা এখান থেকে চলে যাও। রাজরানী এখন বিনয় সাজছে। হ্যাঁ? আমার বাচ্চা যখন বেঁচে ছিল তখন কম কেতি করেছো তার। প্রথমবার রানী ভবানীর সেটে এবং রানীমাকে সঙ্গে নিয়ে শাশুড়ি মা এবং তার আরেক পুত্রবধূ। কেমন চলছে সংসার যাপন? খুব ভালো, আমার দুই বৌমা তো আমার নয়নের মণি, আমার প্রচন্ড ভালো লেগেছে, ভীষণ ভালো লাগেও ইনফ্যাক্ট ওদের সাথে শুটিং করতে। না থাকলে আমি জিজ্ঞেস করি কি রে আজকে কে আছে, ও তো ফিক্সড জানি তো থাকবে, কিন্তু তুই আছিস কি আজকে, তোর থাকলে না কি খাবো, সব যা হয় আর কি, একই সব জায়গায় এক। শুরুই সে এবং সে সবেতেই খাওয়া, আজকেও এসে দেখলাম পোস্ত চাটা। কি একটা বিষয়টা দেখো, আমরা এখানে এতটা সময় একসঙ্গে থাকি না, কিছু না হলেও 12 ঘন্টা তো বটেই, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা এখানে কাটছে, তাহলে এখানে তো 3 বেলা খাওয়াটা হচ্ছে, তাহলে তো ইউ হ্যাভ নো অপশন যে তোমাকে এটা নিয়ে কথা বলতেই হবে যে তুমি কি খাচ্ছ, বাড়ি থেকে কি আনলে, না হলে আজকে চলো একটা কিছু আনি, প্ল্যান করি। এটা প্রত্যেকটা সেটে গেলেই তুমি শুনবে, আর যখন সেটটা বা স্টুডিওটা টালিগঞ্জের মোড়ে হয় তখন এই আরো ভালো। আলোচনাটা আরো বেশি হয়, কিছু করার নেই, ইউ হ্যাভ নো চয়েস। আর রানীমাকে কিছু খান? সব খাই সবার সাথে বসে খেতে খুব ভালোবাসি, আমাদের এখানে প্রায়ই হয়। ইনফ্যাক্ট আমাদের প্রোডিউসাররা আমি প্রথম ধারাবাহিক, আমি জানি না কিরকম হয়, বাট আমি দেখেছি আমাদের সেটে আমাদের প্রোডিউসাররা রোজ আসেন, দে কাম এভরিডে। আমি সত্যি এটা আমি নন্দিনীদিকে, আমাদের প্রোডিউসার, আমি বলছিলাম যে নন্দিনীদি সত্যি আই সি ইউ হিয়ার এভরিডে, মানে নয় নন্দিনীদি নয় নিতেশ দা, দুজনের মধ্যে একজন প্রেজেন্ট থাকবে, কখনো কখনো দুজন, যেরকম কালকে আমাদের নাইট ছিল, আমরা 3টে অবধি এখানে ছিলাম, both of them were present. দুজনে প্রেজেন্ট ছিল, কিন্তু তাই জন্য আমরা সবাই মিলে একসাথে ডিনার করলাম বসে। আর আমাদের প্রোডিউসাররাও জানে যে আমরা খেতে কতটা ভালোবাসি, তাই মাঝে মধ্যেই আমাদের জন্য মিষ্টি, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের ডিরেক্টর, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আমরা সিরিয়াল মানে শুটিং, ও বাবা রে বাবা, আমি একমাত্র সদৌবা বাবা, আমি এই অবস্থা করিস না রে। হাত থেকে রেহাই পাইনি। না, হ্যাঁ, না সেটা কথা না। বিষ খাচ্ছিল। আরে আমার এই না আমার কথা হচ্ছে, এটা আমার বলে দেওয়া দরকার। এরা খুব সুন্দর পরিপাটি হয়ে আছে, আমার এই অবস্থা দেখে ভাববেন না এটা আমাকে ষড়যন্ত্র করেছে ওরা, আমাকে যাতে আমার মেরে দেওয়া যায় আমার চোখে। এটা কেউ বিশ্বাস করবে না, তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির আরশোলা, তোমাকে কেউ মারতে পারবে না মানুষিদি। দয়ারা মারু। হ্যাঁ, আমি কেঁদেছি খুব, তাই জন্য আমার সব ঘেটে ঘুটে গেছে। Oh my God. কাঁদিস কেন? আরে ওরা আমায় মারতে ক্রোকোডাইল টিয়ার্স। যাকে মানসীদি এত কুকর্ম করার পরেও আমরা মানসীদিকে, আমাদের নেত্রকালীকে খুব ভালোবাসি। বাঁচাতেও তো গেছে। কোনো অপশন আছে কি? কোনো অপশন আছে? সেই তো বাড়িতে সবাইকে তো ক্ষমা ঘেন্না করেই থাকতে হয়, কি করা যাবে। আর আমার তো দয়ার শরীর, কিছু করার নেই, উনি চলে যাচ্ছেন। যাকে ওই সাইডে আচ্ছা, তোমার প্রশ্ন বলো আমাদের। আমার প্রশ্ন হচ্ছে যে মানে কিরকমটা জমে, আসরটা কি হয়, মানে সেখানে এক্স্যাক্টলি মধ্যমণিটা কে থাকে,
মধ্যমণি? মধ্যমণি কেউ থাকতে পারে না, কারণ ও নিজেকে যেখানে থাকে ও নিজেকে নিজের উপস্থিতিটা বুঝিয়ে দেয় গলা দিয়ে। আর এখন গলার ওই 3টে হাড় কমে গেছে তো ভলিউমটা যেন আরো বেড়ে গেছে এইভাবে বলতে তোদের লজ্জা লাগলো না রে? এইখানটা যতদিন একটা চোকার থাকতো তাও একটু ভলিউমটা বোধহয় চেপে থাকতো, এখন এটা সরে গিয়ে আর চাদরটা যেটা দিয়েছে মাই গড, আমি চোখে যে কতবার ঝাপটাকে যে চাদরটাকে একটা প্রপ হিসেবে ইউজ করে করে এরকম করে সরাবে, তাকাবে না আশেপাশে কে আছে, মানে আমি আর এরকম কিছু বলছিস। বললাম না। কিন্তু অর্পিতা দি সেটে থাকলে শুটিংটা করতে আলাদাই একটা মজা হয়। না না, এসব মিথ্যে কথা, এগুলো সুগার কোট করে বলছিস। প্রথম ধারাবাহিক কি কি শিখলে, কি ও মা, এটা জিজ্ঞাসা কর, এটা জিজ্ঞাসা কর। হ্যাঁ সেটা আলাদা করে তোমার সাথে বসে একটা এপিসোডে আমি বলবো আমি কি কি শিখেছি। যে সব থেকে জোরে হাসছে সে যে আমাকে আজকে সকালে কি সুন্দর একটা টিপস দিয়ে, বলা যাবে না প্লিজ, ওটা রাখা যাবে না। খুব সুন্দর আমাকে অর্পিতা দি জ্ঞানের অনেক বাণী দেয়, যে এইগুলো আমি পরে আলাদা করে তোমায় বলবো। আমার মনে হয় অর্পিতাদির নামের পরেও একটা বিপ আছে, অর্পিতা বিপ, মানে কি চাইছিস তোরা? কি কি রাজমাতা মরে যাবে তো? দেখেছো তো, এটাই চাইছিস তো? এইটা নিয়ে থাকি আমরা, এইটা নিয়ে থাকি। পরের প্রশ্ন। ও ভীষণ শান্ত হয়ে রয়েছে, ও ভীষণ স্টুয়ার্ট কথা লিটল, বলে। ও স্টুয়ার্ট লিটল আমাদের। আমি কম কথা বলি, বলো ঘুমোতে শুনবে ভালোবাসে। কে? কেন তোমার এত কথা শোনার জন্য তো একজন কাউকে লাগবে। আমি যখন থেকে আসলাম তখন দেখলাম যে এই রাজকীয় ঘুমাচ্ছে। ফার্নিচারে শুধু ঘুমিয়ে পড়ে। আমি পুরো 3 থেকে কারণ ও রাত দেখতে আমাদের বাড়ির কুম্ভকর্ণ। আমাকে যখন এই ফ্লোর বলে না, পৃথিবীর জগে যেখানে তুমি আমার যে ফ্লোরেই যাবে তুমি দেখবে ফ্লোরে ফাঁকা টাইম মানে আমি ঘুমোচ্ছি। যদি মেকআপ রুমে সোফা থাকে তো মেকআপ রুমে ঘুমোচ্ছি, নাহলে আমি ফ্লোরে ঘুমোচ্ছি। আমি ঘুমোচ্ছি, কিছু করার নেই। ক্ল্যাপ ফর হার। এই আমি বেরোলাম না না, না, কেন বেরোনোর যাচ্ছি, আগে আমি পাশে সেট থেকে একজনকে দেখতে পেয়েছি, সে অনেকক্ষণ ধরে একটা মুড়ি খাচ্ছে, তার থেকে আমি নিয়ে খাবো বলে আমি আর পারছি না ইন্টারভিউটা দিতে। আচ্ছা, সে মুড়িটা অনেকক্ষণ ধরে তুই আমাকে একটু disturb পরে করছে। খা, জাস্ট বলে দে দর্শকদের যে কি এই মুড়িটা হতে দিয়ে চলেছে। মুড়ি এসে গেছে। মুড়ি এসে গেছে দর্শকদের, শুকনো মুড়ি লাগবে না আমার। একটা বাবা বাদাম বাদাম আছে, আলাদা করে বলেছে বাদাম আছে। কি হতে চলেছে, রানীমা কি করতে চলেছে এবার জীবনে? আমি প্রথমত আমি লজ্জিত যে তোমাকে এটা দেখতে হলো। আমি আমার রাজ পরিবারের তরফ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক আমাদের গল্প বরাবরই টান টান। এখন তো মানে রানী ভবানীর মেয়ে তারার বিয়ের পর্ব চলছে। সেখানে এই যে আমাদের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার সই, আমাকে- তিনি তো ষড়যন্ত্র করেই চলেছেন আমার খুড়িমা। আমাকে না রাখাটা ইন্টারভিউটা বেটার, কারণ কেউ ভালো কথা বললো না একটু। না না, তুই খুব না, ভালো শি ইজ এ রে। ভেরি গুড ভিলেন। ঠিক আছে, বাবা ভুল। তুমি ইন্টারভিউতে যেভাবে মুড়ি নিয়েছো তোমার আর প্রশংসা আমি করতে পারবো না। খুব অন্য কোনো সেট থেকে মুড়ি। হ্যাঁ, কি হচ্ছে? আমি এইটুকুই বলবো, আমি টু র্যাপ দিস আপ আমি একটু বলি, আমাদের যেহেতু স্লট চেঞ্জ হয়েছে 5টায় আমরা শুরু করেছি, তাই জন্য ডিসিশন নেওয়া হয়েছিল যে একটা গল্পের ভীষণ হাই পয়েন্ট থেকে গল্পটা আবার শুরু হবে, বিকজ স্লটটা যখন চেঞ্জ হচ্ছে নতুন দর্শক আমরা অ্যাকোয়ার করব, তাই জন্য তারার বিয়ের পর্ব থেকে আমরা আবার শুরু করেছি এবং তারাকে দিয়েই আমরা শুরু করেছি এই পুরো ট্র্যাকটা, লিপটা। গল্প একদম টান টান যাচ্ছে, মানে রাজবাড়ির পলিটিক্স, রাজবাড়ির বাইরের পলিটিক্স, নাটোরের দায়িত্ব সামলানো, পরিবার সামলানো, পরিবারের সকলের মধ্যে মানে বিবাদ, সবটা নিয়ে এখন রানী ভবানীর গল্প, কিন্তু ড্রামা একেবারে পিকে। আর আমরা সত্যি দর্শকের অনেক আমরা করছি দর্শকদের জন্য, একদম সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে পুরো টিমই চেষ্টা করছে যাতে মানে আপনাদের যাতে কিভাবে আনন্দ দেওয়া যায়, তা যে লেখক থেকে শুরু করে, একদম। ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে, আর্টিস্ট থেকে শুরু করে এন্টায়ার টিম। তো আপনাদের ভালো লাগাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এভাবেই ভালোবাসতে থাকবেন, স্লট যাই হোক না কেন। আপনারা রানী ভবানীকে ভালোবাসুন, আর আমরা তো অক্লান্ত পরিশ্রম তার জন্য করছি। আমার আর নিত্যকালীর মিল দেখার জন্য দেখতে থাকুন রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি বিকেল 5টায়।